উঠেছে কোরবানির পশুর হাট। বেচাকেনা বাড়লেও বৈরী আবহাওয়ায় ভোগান্তিতে পড়ছেন ক্রেতা বিক্রেতারা। পশুর হাটের আরও খবর জানাতে চট্টগ্রামের বিবির হাট থেকে কাজী মাহফুজ, বরিশাল থেকে ফিরদাউস সোহাগ ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন ইমরান আলী সজীব। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে। মাহফুজ, পশুর হাটের বেচাকেনায় বৃষ্টির প্রভাব পড়েছে কিনা জানাবেন। দেখুন, আগামী 3 দিন পরে কিন্তু কোরবানির ঈদকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের যে 13টি স্থায়ী অস্থায়ী পশুর হাট রয়েছে সবগুলো কিন্তু এখন পুরো দমে বসেছে। তবে বেচা বিক্রি প্রত্যাশিত নয় বলছেন এখানকার যারা বিক্রেতা। বিশেষ করে বেচা বিক্রিতে বাঁকড়া বেঁধেছে মূলত বৃষ্টি এবং বৈরী আবহাওয়া। আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো ভারী, কখনো মাঝারি কিংবা কখনো অতি ভারী বৃষ্টি হচ্ছে, যার কারণে তার প্রভাবটি গরুর হাটগুলোতে এসে পড়েছে। ক্রেতারা যেমন আসতে পারছেন না, বিক্রেতারাও অনেকটা হতাশ হচ্ছেন বিক্রি করতে না পেরে। এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন বিশেষ করে দূর দূরান্ত থেকে, উত্তরবঙ্গ থেকে যারা পশু নিয়ে এসেছেন তারা বেশ হতাশ। কারণ 3, 4 দিন, 5 দিন হয়েছে পশু নিয়ে আসছে, এখনও পর্যন্ত অনেকে একটি পশু বিক্রি করতে পারেনি। মূলত ক্রেতা না আসার কারণে এর প্রভাবটি পড়েছে। আর দামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গেল বছরের চাইতে এবার পশুর দাম 10% পর্যন্ত বেড়েছে। এক্ষেত্রে যারা বিক্রেতা আছেন তারা বলছেন মূলত গোখাদ্যের দাম বেড়ে যাওয়া, একই সাথে পশু লালন পালনের ক্ষেত্রে যে খরচ সেগুলো বেড়ে যাওয়ার কারণে মূলত সেটি দামের উপর এসে পড়েছে। আর ক্রেতারা বলছেন বিশেষ করে ছোট এবং মাঝারি আকারের যে গরুগুলো আছে সেগুলো তাদের চাহিদা একটু বেশি, আর সেই চাহিদাকে পুঁজি করে অনেক ব্যবসায়ী দাম বাড়িয়ে দিচ্ছেন এমনটি বলছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বনিম্ন 90 থেকে 1 লাখ টাকার গরু যেমন রয়েছে, তেমনিভাবে এখানে আমরা এই হাটে 12 থেকে 15 লাখ টাকার পশু দেখতে পাচ্ছি। তবে বেচা বিক্রি অনেকটাই কম এমনটি বলছেন বিক্রেতারা। চট্টগ্রামের কথা যদি বলি, এবার চট্টগ্রামে 9 লাখের মতো পশুর চাহিদা রয়েছে। এর মধ্যে স্থানীয়ভাবে উৎপাদন করা হয়েছে 8,60,000। 35 থেকে 40 হাজারের মতো পশুর ঘাটতি রয়েছে। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এই ঘাটতি সহজেই পুষিয়ে যাবে, কারণ হচ্ছে চট্টগ্রামের বাইরে পার্বত্য যে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান থেকে পশু আসছে বাজারগুলোতে, পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও কিন্তু বেশ পশু আসছে, যার কারণে ঘাটতির যে বিষয় বলা হচ্ছে সেটি তেমন বেশি চাহিদার মধ্যে প্রভাব পড়বে না। তবে দামের যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে অনেকটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এবার চলে যাব বরিশালে, সেখানে আছেন সোহাগ। সোহাগ, আপনি জানাবেন বরিশালের হাটে পশুর সরবরাহ ও বেচাকেনা কেমন? আপনাকে ধন্যবাদ। বরিশালে বেশ কয়েকটি পশুর হাট রয়েছে। আমি আজকে এসেছি বরিশালের চরমনাইয়ের পশুর হাটে। এখানে আমরা যেটা দেখছি যে গত রাতে ঝড় হয়েছিল, সেই ঝড়ের কারণে পশুর যে শেডগুলো রয়েছে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল বাঁশ দিয়ে, সেই শেডগুলো কিন্তু উড়িয়ে নিয়ে গেছে। এই কথাটির অর্থ হচ্ছে এটাই যে আজকে বেচাকেনা শুরু হওয়ার কথা ছিল পুরো দমে, কিন্তু এখন পর্যন্ত সেটি আমরা দেখছি না। আমরা এখানে ক্রেতা দেখছি, বিক্রেতা দেখছি, তাদের উভয়ের সঙ্গে কথা বলেছি। দুই পক্ষই দেখছি নিজ নিজ অবস্থান বা জায়গা থেকে বেশ হতাশা প্রকাশ করেছেন। যারা ক্রেতা তারা বলছেন গরুর দাম এবছর তুলনামূলক আগের চেয়ে বেশি চাওয়া হচ্ছে। যেমন হিসেব করে তারা যেটি বলছেন 10 থেকে 15% পর্যন্ত এখানে গরুর দাম গত বছরের তুলনায় বাড়তি চাওয়া হচ্ছে বলে তারা আমাদের কাছে বলেছেন। একইভাবে বিক্রেতারাও কিন্তু এই কথাটি বলছেন। তারাও বলছেন যে গোখাদ্যের দাম বেড়ে যাওয়া সহ আনুষঙ্গিক সব খরচ বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা যে গরুর দামটি তাদেরকে বাড়তি দামে কিনতে হয়েছে এবং সেই কারণেই বাড়তি দামে বিক্রি করার জন্য গরুর দাম বাড়তি চাওয়া হচ্ছে, তারাও বিষয়টি স্বীকার করেছেন। একটু জানিয়ে রাখি যে চরমনের এই পশুর হাটের একটি বিশেষত্ব রয়েছে। এটি ঐতিহ্যবাহী একটি পশুর হাট। এই চরমনাইতে কিন্তু আসলে প্রত্যেকটি গরুর সাইজ যে ধরনেরই হোক, ছোট হোক কিংবা বড় হোক, মাত্র 100 টাকা এখানে হাসিল নেওয়া হয়। আর খাসির জন্য হাসিল নেওয়া হয়, বড় হোক ছোট হোক, মাত্র 50 টাকা। এই ঐতিহ্যের কারণে কিন্তু এখানে দাম কম রাখা হয়। এছাড়া আরও একটি বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে এখানে কিন্তু যে দালালি, তারপরে ছিনতাই, টাকা
টাকা পয়সার যে নিরাপত্তার যে বিষয়টি এটি কিন্তু এখানে একেবারেই রয়েছে, এবং ছিনতাইয়ের যে বিষয়টি এটি কিন্তু এখানে খুবই কম, একেবারে নাই বললেই চলে। এসব কারণে কিন্তু কোরবানি করতে যারা আসেন, যারা কোরবানির পশু কিনতে আসেন, তারা কিন্তু স্বচ্ছন্দ অনুভব করেন, এবং সে কারণেই কিন্তু এই চরমোনাই পশুর হাটে দূর দূরান্ত থেকে বরিশালের মানুষ ছুটে আসেন এখানে কোরবানির পশু কেনার জন্য। তো আমরা যেটা দেখছি এই কোরবানির পশুর এই হাটটি কিন্তু নাম একেবারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন। এই মাঠটি কিন্তু প্রায় 2 কিলোমিটারের লম্বা মাঠ এবং চওড়ায়ও কিন্তু প্রায় আধা কিলোমিটারের বেশি। তো এত বড় মাঠে এই মুহূর্তে মাত্র 1000 খানিক গরু রয়েছে, কিন্তু সেগুলো ছড়িয়ে ছিটিয়ে, যে কারণে মনে হচ্ছে খুবই অল্প। এত বিশাল মাঠে যে কয়টি গরু রয়েছে, 1000 খানিক গরু, মাঠের তুলনায় কিন্তু খুবই কম। আর এই কারণেই কিন্তু এখানে কেনাবেচার এখন পর্যন্ত কিন্তু সেই পর্বে যেভাবে পুরোদমে শুরু হওয়ার কথা এখন পর্যন্ত শুরু হয়নি। তবে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন, যারা মাঠ পরিচালনাকারী রয়েছেন, তারা মনে করছেন যে আবহাওয়ার উন্নয়ন সাপেক্ষে কিন্তু এখানে বেচাকেনা আজকেই শুরু হতে পারে, এমনটি তারা আশা করছেন। এতটুকুই ছিল বরিশালের কোরবানির পশুর হাট থেকে আমার হাতে থাকা সবশেষ খবর। এবার কোরবানির পশুর হাটের আরো খবর জানতে চলে যাব নারায়ণগঞ্জের সজীবের কাছে। সজীব, আপনি জানাবেন নারায়ণগঞ্জের পশুর দাম এখন কেমন দেখছেন? এছাড়া হাটের নিরাপত্তায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? জি এনি ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বোদনাইলের 2 নং ঢাকেশ্বরীর একটি বালুর মাঠে, যেই মাঠটিতে প্রতি বছরই কোরবানির উপলক্ষে অস্থায়ী পশুর হাট ইজারা দিয়ে থাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। একটু জানিয়ে রাখি যে এই বছর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সর্বমোট 20টি হাট ইজারা হয়েছে এবং পুরো জেলায় কিন্তু 89টি হাটের ইজারা দেওয়া হয়েছে। তো এই বছর গরু যেই আমদানি এই হাটটিতে আছে, তো পর্যাপ্ত পরিমাণে গরু আছে, কিন্তু দাম গতবারের তুলনায় কিছুটা বেশি চাওয়া হচ্ছে বলে আমাদেরকে এখানকার যে ক্রেতারা আছেন তাদের সাথে কথা বলে আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। তো পাশাপাশি বিক্রেতারাও আমাদেরকে গরু যে বাড়তি যে দামের যে বিষয়টির বিষয়ে জানিয়েছেন, সেটি হচ্ছে যে গো খাদ্যের দাম গতবারের তুলনায় প্রতি খাদ্যে 100 থেকে 500 টাকা দাম বেড়ে যাওয়ায় এই দামটি তারা বাড়তি চাচ্ছেন। তো এছাড়া এই হাটে আপনার নদীপথে এবং সড়ক পথে গরু নিয়ে আসার জন্য বেশ ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে। প্রতি বছরই এই হাটে আপনার নারায়ণগঞ্জের আশেপাশের জেলাসহ দূর দূরান্ত থেকে, বিশেষ করে আপনার উত্তরাঞ্চলের যে সমস্ত জেলাগুলো আছে সেই সমস্ত জেলাগুলো থেকে কিন্তু এই হাটে গরু নিয়ে আসা হয়। বিশেষ করে সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে গরুগুলো নিয়ে আসা হয়। আরেকটি বিষয় একটু সাথে যোগ করি যে এই হাটের নিরাপত্তার বিষয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বেশ সচেষ্ট আছেন। আমরা দেখেছি এই হাটের অস্থায়ী একটি ক্যাম্প করেছে র্যাব 11-র পক্ষ থেকে, এবং আজকে কিন্তু এখানে র্যাব 11-র যে সিও এখানে এসেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখার জন্য। তো এই ছিল নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাট থেকে সর্বশেষ। মাত্র কয়েক মিনিটের